ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এএস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপির সাথে। আজকের রেসিপিটি হচ্ছে চিকেন মোমো। তা আমি বাড়িতে কিভাবে চিকেন মোমোটি বানিয়েছি আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমি কিভাবে চিকেন মোমো বানিয়েছি সেটি দেখে নেওয়া যাক। আমি এখানে প্রায় 300 গ্রাম বোনলেস চিকেন ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নেব। দেখুন গ্রেটারের যে বড় মুখটা রয়েছে সেটার সাহায্যে আমি এটাকে গ্রেট করব। আমি মিক্সিতে পেস্ট করব না, কারণ পেস্ট করলে অনেক সময় দলা পাকিয়ে যায়। এভাবে গ্রেট করে নিলে ভালো হয়। গ্রেট করার পর যে অবশিষ্ট অংশটা থাকছে এটা গ্রেট করা যাবে না। এটা করতে গেলে অনেক সময় হাতটা কেটে যাওয়ার ভয় থাকে, তাই আমি এগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে একটা ছুরি দিয়ে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন সবগুলো আমি এভাবে ছোট ছোট টুকরো করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এই বাটির 2 বাটি পরিমাণে আমি ময়দা নিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু সাদা তেল দিয়ে এটাকে আমি প্রথমে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। দেখুন এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। ময়দাটা খুব নরমও হবে না, খুব শক্তও হবে না। এবার আমি একটা ভিজে কাপড়ের সাহায্যে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, প্রায় 15-20 মিনিটের জন্য। এবার এখানে আমি গ্রেট করা চিকেনটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রায় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণে গাজর, 1 টেবিল চামচ পরিমাণে আদার কুচো, 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচো আর 2 টেবিল চামচ পরিমাণে আমি বিনস এর মধ্যে দিয়ে দেব। বিনস গাজর সব কিছুই একদম ছোট ছোট করে কাটতে হবে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে আমি সয়া সস দিয়ে দিলাম আর হাফ চা চামচ পরিমাণে আমি ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে এবার এই সমস্ত কিছুকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন সমস্ত কিছু আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার চলে এসেছি, আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা এবার আরেকবার আমি ভালো করে এইভাবে সামান্য একটু ময়দা ছড়িয়ে ভালো করে মেখে নেব। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এর থেকে আমি 4টে লেচি বের করে নিয়েছি। এবার এটাকে আমি বড় করে বেলে নেব। বড় করে বেলে নেওয়ার পর আমি এরকম একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট লেচি করেও এগুলোকে গোল গোল করে বেলে নিতে পারেন, কিন্তু এইভাবে করলে অনেকটা সময়ও কম লাগে। দেখুন এইভাবে সমস্ত ময়দাটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। বাকি অংশগুলো আমি আবার পরে করে নেব। এবার এর থেকে একটা লুচি আমি নিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে চিকেনের পুরটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হাত দিয়ে আমি এটাকে মোমোর আকারে দিয়ে নেব। দেখুন এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে সমস্ত লুচিগুলোকে এইভাবে আমি মোমোর আকার দিয়ে নেব। আরও একটা করে আমি দেখিয়ে দিলাম। এইভাবে দেখুন কত সুন্দরভাবে ইজিলি হয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি এইভাবে মোমোর আকারে করে নেব। দেখুন এই যে কত সুন্দর হয়েছে। এবার আমি উনানে একটা গরম জল বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে এই ফুটো ফুটো যে ডিশটা দিয়ে তার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। তেলটা দেওয়ার ফলে মোমোগুলো খুবই ইজিলি উঠে আসবে, তাই আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম।
নিয়ে এইভাবে মোমোগুলোকে আমি সাজিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। প্রায় 15 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 15 মিনিট পরে আমি চলে এসেছি। দেখুন মোমোগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে আমি সমস্ত মোমোগুলোকেই বানিয়ে নেব। দেখুন আমার মোমো রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।